ভেতর দিয়ে লক করা রয়েছে। অত বুঝতে পারছি না তো। দাদা ভাই, ওরা যা। দাদা ভাই। রাজা, কি রে? রাজা কি হয়েছে? আরে চিৎকার করছিলি কেন? কি রে? কি হয়েছে রাজা? আরে কি করে? কি হয়েছে দাদা ভাই? তুমি এইভাবে চিৎকার করছিলে কেন? দাদা ভাই কি হয়েছে বলবি তো? আরে তুই কিছু না বললে বুঝবো কি করে তোর কি হয়েছিল? কি রে? কি হয়েছিল? হ্যাঁ? বাবা বাবা পায়েল এসেছিল। কি বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ মা, পায়েল। আই এম ড্যাম শিওর অ্যাবাউট ইট। পায়েল এসেছিল। যে শাড়িগুলো আমরা পরাতে গিয়েছিলাম কিন্তু পরাতে পারিনি, সেই শাড়ি পরে পায়েল এখানে এসেছিল। হ্যাঁ, ও আমার পাশে শুয়েছিল এই বিছানায়। আমার হাত ওর গায়ে লাগতেই দেখি যে ওর শরীরটা বরফের মতো ঠান্ডা। মা ভাবতে পারবে না কি শক্ত করে আমার হাতটা ধরেছিল। আমি কিছুতেই ছাড়াতে পারছিলাম না। পায়েল এসেছিল মা, পায়েল পায়েল। এই এই রাজা, এসব কি বলছিস তুই? বাবা বিশ্বাস কর, আমি ঘুমোইনি, আমি জেগেছিলাম। না, তুই জেগে থাকিসনি, তুই ঘুমোচ্ছিলিস আর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলি। আসলে কি বলতো বাবা, ওই আমরা পায়েলের ব্যাপারে সব আলোচনা করেছি, ওর জিনিসপত্রগুলো পুড়িয়ে দেবার চেষ্টা করেছি। এই সব কিছু তুই ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিস আর তারপরেই স্বপ্ন দেখেছিস। ইটস কোয়াইট ন্যাচারাল। বাবা প্লিজ, আমি স্বপ্ন দেখিনি, বিশ্বাস করো। আমি তো তোমাদেরকে ডাকলাম, আমার চিৎকার শুনে তোমরা এলে, তাহলে আমি কি করে স্বপ্ন দেখবো, কি করে ঘুমাবো? আরে কেন নয়, ভয়েতে চিৎকার করেছিস, সেই চিৎকার শুনেই আমরা এখানে এসেছি। ব্যাস। মা মা বিশ্বাস করো, আমি ঘুমোইনি, আমি জেগেছিলাম। তোমরা একটু বুঝো আমার কথাটা, বাবাকে বোঝাও প্লিজ। আমি তো এটাই বুঝতে পারছি না যে এত বছর বাদে হঠাৎ এর আগের দিনকে এই সমস্ত কি হচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না রাজা। মা দেখো, আমিও কিছু বুঝতে পারছি না, কিন্তু যেটা ঘটেছে আমি তোমাদেরকে সেটাই বলছি। আমি ঘুমোচ্ছিলাম, আমি মানছি আমি ঘুমোচ্ছিলাম, কিন্তু আমার ঘুম ভেঙে যায়। আমি স্পষ্ট ফিল করি যে কেউ আমার গায়ের ওপর নিঃশ্বাস ফেলছে। তারপর তারপর আমি বিছানা থেকে ওঠার চেষ্টা করি, কিন্তু 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 মা আমার এই হাতটা শক্ত করে ধরে। হ্যাঁ হ্যাঁ, আমি স্পষ্ট দেখেছি পায়েল এই বিছানায় ছিল। হ্যাঁ, এখানে ছিল পায়েল, এখানে ছিল, বিশ্বাস করো। ও মা, এই দেখো, কি? এই চাদরটা তো নতুন না, মানে বিয়ের জন্য সমস্ত চাদর পর্দা সব তো চেঞ্জ করা হয়েছিল। তো এটা এখানে এইভাবে ছিল কি করে? হোয়াট? দেখ, মা মা বিশ্বাস করো, আমি শোয়ার আগে দেখেছি চাদর ছেঁড়া ছিল না, প্লেন চাদর ছিল। তাহলে ছিল কি করে, কি করে ছিল? একটা পুজো আর্চা করার দরকার ছিল, জানিস? একটা পুজো আর্চা করার দরকার ছিল। জানো, ওই জিনিসপত্রগুলো যখন আগুনে জ্বালানো যাচ্ছিল না, তখনই না কিরম যেন আমার একটা সন্দেহ হচ্ছিল। কিন্তু বাবা, তুমি তো বলছো যে দাদা ভাই যা বলছে সব ভুল, মানে বাস্তবে এরকম কিছু ঘটেইনি। আরে দাঁড়া দাঁড়া, কিন্তু এই চাদরটা কি করে ছিল? ঘরের মধ্যে বাতাসটা কিরকম একটা ভারী হয়ে আছে না? মনে হচ্ছে কিছু একটা যেন জিনিস চেপে বসে আছে। মা, আমি কিছুতেই সারা রাত এ ঘরে একা থাকবো না। হে ভগবান, বিয়ের আগে এই সমস্ত কি অঘটন শুরু হলো বলতো বাড়িতে? আর নতুন বউ এসে যদি ভয় পায় তাহলে কি হবে? মা মা আমার মনে হচ্ছে পায়েল প্রতিশোধ নিচ্ছে আমার উপর। হ্যাঁ, প্রতিশোধ। এতদিন পরে এতদিন তো আমি বিয়ে করিনি না। দাদা ভাই, দাদা ভাই কিছু একটা কর দাদা ভাই।
আমি ভাবছি একটা পুজো আর্চা করবো জানো। পুজো? কবে পুজো দেবে মা? কাল সকালেই আমার বিয়ে, আমাদের হাতে সময় নেই, উই ডোন্ট হ্যাভ টাইম। কোনো ব্যাপার নয় রাজা। শোন, কালকে সকালবেলা বিয়ের যা কাজ আছে, এই দধিমঙ্গল এই সে এগুলো ছোট ছোট করে সেরে তুই বিয়েটা করে ফেল। তারপর আর শোন তুই সাবধানে যাবি, হ্যাঁ? আমি কিন্তু ভীষণ চিন্তায় থাকবো। আচ্ছা শোনো না, কাল আমাদের বাড়ির রক্ষাকালীর মন্দিরে একটা পুজো দিলে হয় না? পুজো? পুজো দিলে সব কিছু ঠিক হয়ে যাবে, তোমার কি মনে হয়? এতদিন কেটে গেছে, এর মধ্যে কখনো আমাদের মধ্যে আসেনি। 7টা বছরে ওর কোনো চিহ্ন আমরা খুঁজে পাইনি কখনো। অথচ বিয়ের ঠিক আগের দিনই, আরে অদ্ভুত ব্যাপার তো। আমার কিন্তু এবার সত্যি খুব ভয় লাগছে। না না না, ভয় পেলে চলবে না আমাদের বাবা, আমাদের কারোর ভয় পেলে চলবে না। আমরা যত ভয় পাবো ও তত পেয়ে বসবে। আমাদেরকে ধরে নিতে হবে যে মানুষ মরে গেলে তারপর আর কিছু থাকে না। হ্যাঁ, আমাদের এটাই ধরে নিতে হবে, ব্যাস। তাহলেই আর কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই, তাই না? আর তাছাড়া আমার মনে হয় ও শুধুমাত্র ওই ভয়ই দেখাবে, তার বেশি কিছু করার ওর ক্ষমতা। কিন্তু বাবা, একটু আগে ও আমার হাতটা কি অসম্ভব শক্ত করে ধরেছিল। আমি চেষ্টা করেও কিছুতেই হাতটা ছাড়াতে পারলাম না। কি অসম্ভব শক্তি! কিছুতেই আমি হাতটা ছাড়াতে পারলাম না, কিছুতেই না। কে? দরজাটা এভাবে বন্ধ হয়ে গেল কেন? কিন্তু বাইরে তো সেরকম হাওয়াও নেই, বাতাসও নেই, হঠাৎ করে এরকম। তার মানে এতক্ষণ ওই ঘরের মধ্যেই ছিল। কি বলছিস কি? হ্যাঁ, কি বলছিস? সত্য ভাই, তুই ঠিক বলেছিস। ও এতক্ষণ এই ঘরেই ছিল। এই যে আওয়াজটা হলো, ও কিন্তু প্রমাণ করে দিল যে ও এখান থেকে চলে গেল। আর এটাও প্রমাণ করে দিল যে এতক্ষণ ও এই ঘরেই ছিল। ও বাবা, এত ভোরে আমাদেরও আগে কি জল ভরতে চলে এসেছে গো? মনে হচ্ছে আশেপাশের কোনো বউ। আরে যার দরকার হয়েছে সে সকালবেলা জল তুলতে এসেছে, তাতে আমাদের কি গো? আমাদের কাজটা তো করতে হবে নাকি? আরে চলো ঘাটে যাই, জল সইতে হবে তো। চলো চলো চলো, এসো চলো চলো। মেয়েটাকে ঠিক চেনা লাগলো না তো। অবশ্য ঠিক বুঝতে পারলাম না, ঘোমটা দেওয়া ছিল তো, মুখটা দেখতে পাইনি। যা একটা পাশ দেখতে পারলাম তাতে তো চিনতে পারলাম না। এই পাড়ায় কোনোদিন দেখেছি বলে মনে পড়ছে না। ওই যে গো, রেল লাইনের ধারে না নতুন নতুন অনেক লোক এসছে, তাদের মধ্যে একজন হবে হয়তো। কিন্তু চেহারা ছবি দেখে তো বস্তির বলে মনে হলো না। যাকে, এখন তো আমাদের অনেক কাজ পড়ে আছে, চলো তাড়াতাড়ি জলটা নিয়ে যাই, তারপর তো আবার দধিমঙ্গলটা করতে হবে। একবার কাক ডেকে ফেললে আর তো সারাদিন কিছু খেতে পারবে না। চলো চলো চলো, ও যেই হোক না কেন আমাদের তো কোনো ক্ষতি করেনি, আমরা আমাদের কাজ করে চলে যাই। চলো, এসো 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 এসো।
কাল রাত থেকে এখানেই আছি। এই তো জল সয়ে এলাম পুকুর থেকে। কাল তুমি আমায় দেখে এমন ভয় পেয়ে গেলে যে আমাকে চলে যেতে হলো। কে তুমি? আমি আমি তোমার সতীন যে গো। সতীন। কে তুমি? তোমাকে বলতেই হবে। তুমি তুমি কাল রাত থেকে আমাকে ভয় দেখাচ্ছ কেন? আর আমার বাবা মা তোমাকে কেউ দেখতে পাই। তুমি তো ওদের সাথে আলাপও করোনি। আর আর এখন তুমি কোথা থেকে জল আনো? কেন? পুকুর থেকে। ওই যে তোমার মাও তো গেছে জল সইতে। কে তুমি? তুমি সাধারণ কাজের মেয়ে না তো? তোমাকে দেখে কখনো কাজের মেয়ে মনে হচ্ছে না। কে তুমি? কি চাও? চাও কি তুমি? আমি কি চাই? তুমিই পারবে আমার বিরুদ্ধে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে। তুমি তো যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারো। তাই তো তোমাকে বলছি, হ্যাঁ তুমি পারবে। তোমাকে পারতেই হবে। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, কিসের অন্যায়? তুমি কে? এখনো তো তুমি তোমার নামটাও বললে না। বলবো, সময় এলে সব বলবো। আগে তুমি বলো, তুমি আমার বিরুদ্ধে হওয়া অন্যায়ের প্রতিবাদ করবে? বলো বলো। কি অন্যায়? কিসের অন্যায়? কেই বা অন্যায় করেছে তোমার ওপর? সব আমাকে খুলে না বললে আমি বুঝবো কি করে? বলছি তো, সময় এলে সব জানতে পারবে। কিন্তু তুমি আমাকে ভয় পেলে আমি আমি কি করে তোমাকে সব কথা বলবো? আমাকে ভয় পেও না, ভয় পেও না আমাকে। তুমি আমাকে ভয় দেখাচ্ছই বা কেন? কাল রাত্রে তুমি এসেছিলে, আমার বাড়ির লোকেরা কেউ বিশ্বাস করতে চায়নি। ওরা আমাকে বললো আমি নাকি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি। তুমি বলো, তুমি কাল আসোনি এখানে? তুমি এখানে দাঁড়িয়ে ওই পর্যন্ত হাতটা বাড়াওনি? তুমি জলটা নাওনি ওখান থেকে? তুমি বলো, ওটা কি ম্যাজিক ছিল? তুমি আমাকে ভয় দেখাতে চেয়েছিলে, কিন্তু কেন? কি চাও তুমি? দেখো দেখো, এখন কিন্তু ভোর হয়ে যাচ্ছে, আমার বাড়ির লোকেরা সবাই চলে আসবে। আমি কিন্তু তোমাকে সবার সামনে ধরিয়ে দেবো। পারবে না তো, পারবে না, কোনোদিনও পারবে না। কেন পারবো না? কেন পারবো না মনে হচ্ছে তোমার? চেষ্টা করে দেখো, দেখো দেখো, চেষ্টা করে দেখো। চেষ্টা করে দেখবো কি? দরজা তো বন্ধই করা আছে, আমিও দেখি তুমি কি করে যাও আর কেমন যাও। শোনো, আমি কিন্তু তোমাকে ভয় দেখাতে আসিনি। আমি তো তোমার বন্ধু হতে চাই, বন্ধু। তুমি আমার বন্ধু হতে চাও কি? আমি তোমাকে চিনি না, জানি না, আমি তোমার বন্ধু হতে যাবো কেন? আমার পরিচয় দিলেই তুমি আমাকে চিনতে পারবে, জানতেও পারবে। কিন্তু তার জন্য আর একটু সময়ের অপেক্ষা করতে হবে, একটু। তার আগে তো আমি তোমাকে কিচ্ছু বলতে পারবো না। কি এমন পরিচয় তোমার? আমার প্রথম পরিচয়, আমি তোমার মতোই একজন সাধারণ মেয়ে, কিন্তু ঘটনা চক্রে আর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজ আমার এরকম অবস্থা। এরকম কি অবস্থা? বুঝতে পারছো না? হ্যাঁ, বুঝতে পারছো না আমার কি অবস্থা? না, বুঝতে পারছি না। তুমি খুলে বলো কি হয়েছে তোমার। আর কিছু না জানো, ম্যাজিকটা তো খুব ভালোই জানো, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। কাল রাত্রিবেলা ওই যে এসে তুমি আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছিলে, আমি তখন হয়তো ভয় পেয়ে গেছিলাম, কিন্তু পরে ভেবে দেখেছি ঠান্ডা মাথায়, ছোট তুমি আমার সঙ্গে ম্যাজিক করছে। আর এভাবে তুমি সবার আড়ালে এসে আমার সঙ্গে দেখা করছো, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে তোমার। তোমাকে তো আমি সাধারণ চোর ছাচারও ভাবতে পারছি না, আবার কাজের লোকও ভাবতে পারছি না। তাহলে কে তুমি? বললাম তো, আমি তোমার বন্ধু হতে চাই, বন্ধু।
ওপর হওয়া অন্যায়ের প্রতিকার করবে তুমি। হ্যাঁ 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 তুমি। আর তোমার ওপর হওয়া অন্যায়ের প্রতিকার করব আমি। একটু, শুধু একটু সময় দাও, তাহলেই সব বুঝতে পারবে, সব কিছু। তোমার মায়েরা ফিরে আসছেন। হ্যাঁ, ওনারা ফিরে এলেই তোমার দধি মঙ্গল হবে। ভালো করে খেয়ে নিও কিন্তু। এরপর তো সারাদিন তুমি কিচ্ছু খেতে পারবে না। ওই জন্যই বলছি, শরীরে জোর থাকবে না তো তোমার। তারপর তোমার বর আসবে, তোমাদের বিয়ে হবে। বিয়ের পর তোমরা একসঙ্গে খেতে বসবে। ওই জন্যই বলছি, ভালো করে খেয়ে নাও, ভালো করে। আমি এখন আসি। এরপর তো তোমার মা আসবে, তোমার বাড়ির লোকজন আসবে, আত্মীয় স্বজন আসবে। তারা যদি আমাকে এসে দেখে তাহলে খুব বিরক্ত হবে, একদম ভালো বলবে না। শুধু শুধু অনেক অশান্তি হবে। শুধু শুধু অশান্তি করার কি দরকার বলো? কি দরকার? আর আমার তো শুধু তোমার সঙ্গে দরকার। যাবে কি করে? বললাম না দরজাটা বন্ধ হয়েছে। দরজা খোলা থাক বা বন্ধ থাক, আমার তো এইসব কিছুই দরকার পড়ে না। আমি তাহলে এখন আসি। রূপকথা, আবার দেখা হবে। এরপরে যখন তোমার সঙ্গে দেখা করব তখন কিন্তু আমায় তোমার সই পাতাতে হবে। আর আমায় তুমি কি নামে ডাকবে সেটাও ভেবে রেখো। আমার আবার একটা নাম খুব পছন্দের, জানো? আমি তোমাকে সই বকুল ফুল বলে ডাকতে পারি। তুমিও আমাকে এই নামেই ডাকতে পারো, সই বকুল ফুল।